আছে যতক্ষণ মরি দেহেতে প্রাণ, আছে যতক্ষণ মরি দেহেতে প্রাণ, আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব নবীর গুণগান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব নবীর গুণগান। আছে যতক্ষণ মরি দেহেতে প্রাণ, আছে যতক্ষণ মরি দেহেতে প্রাণ, আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব নবীর গুণগান। কেউ করিবে সুনাম, কেউ করে বদনাম, আমি জপে যাব আমার নবীর নাম, আমি জপে যাব আমার নবীর নাম। খোদা রে কোকেয়াল আমি নই গো বেলাল, খোদা রে কোকেয়াল আমি নই গো বেলাল, বেলাল সুরে আমি দেব আজান, বেলাল সুরে আমি দেব আজান। খোদা তুমি মোর রব, মোর নবী মোর সব, খোদা তুমি মোর রব, মোর নবী মোর সব, নবীর প্রেমী হয়ে দিয়ে দেব মোর জান, নবীর প্রেমী হয়ে দিয়ে দেব মোর জান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব নবীর গুণগান। সিরাতুল মুস্তাকিমের রাস্তা ধরে যখন উঠিব আমি কাল মাহশারে, কখন উঠিব আমি কাল মাহশারে। নেকি বদি যখন করিবে ওজন, নেকি বদি যখন করিবে ওজন, নিয়ে যাবে যখন পুলসিরাতের ধারে, নিয়ে যাবে যখন পুলসিরাতের ধারে। শেষে নবীর উম্মত পেয়ে যাবে জান্নাত, শেষে নবীর উম্মত পেয়ে যাবে জান্নাত, যদি করে সুপারিশ মোর নবী দো জাহান, যদি করে সুপারিশ মোর নবী দো জাহান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব নবীর গুণগান। আমি নবীর পাগল, কারো করি না নকল, আমার মন যা বলে আমি তাই করে যাই, আমার মন যা বলে আমি তাই করে যাই। কেউ ঠাট্টা করে, কেউ তানা মারে, কেউ ঠাট্টা করে, কেউ তানা মারে, উম্মতে মুহাম্মাদি মোর পরিচয়, উম্মতে মুহাম্মাদি মোর পরিচয়। মহিদুল ইসলাম রাখো সিনাতে কোরআন, মহিদুল ইসলাম রাখো সিনাতে কোরআন, তোকে পথ দেখাবে আল্লাহ রহমান, তোকে পথ দেখাবে আল্লাহ রহমান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব নবীর গুণগান।
এবার মা হাওয়াকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে পাঠালেন, বললেন জান্নাতে সবকিছু করবে, গন্ধম থেকে দূরে থাকবে, কিন্তু তারা গন্ধম খাবার কারণে ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ তানাদের দুনিয়ায় পাঠালেন। কোথায়? একজনকে পাঠালেন জেদ্দায়, একজনকে পাঠালেন লঙ্কায়, অর্থাৎ শ্রীলঙ্কা যাকে বলা হয়। বিশ্বের দুই প্রান্তে যখন দুজনকে পাঠালেন, পিতা আদম আল্লাহর দরবারে ক্ষমা চাইলেন। কতদিন? একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, কম বেশি 300 বছর ক্ষমা চেয়েছিলেন। তারপরে আল্লাহ ক্ষমা করেছিলেন। তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে, তানাদের বাচ্চা কাচ্চা হলো। তবেই তো আমরা সবাই আদম সন্তান। দুনিয়াটা এত বড় হলো, আবাদ হলো এই দুনিয়াতে। তো একটা কথা চিন্তা করুন তো, মনে মনে একটু ভাবুন, আদম আলাইহিস সালাম আর মা হাওয়া এই দুনিয়াতে যখন প্রথম আসলো, তানাদের বাচ্চা কাচ্চা হলো, কিন্তু দুনিয়াটা বাড়তে গেলে তো অন্যজনের কারোর সঙ্গে তো বিয়ের ব্যাপার থাকে। আমাদের আচ্ছা কমিটির ভাইরা আমাদের যদি ফ্যামিলিটা বাড়াতে চায়, আমার সঙ্গে অন্য কারোর মেয়ের সঙ্গে বিয়ে দিতে হবে নাকি? তখন আমাদের বাচ্চা কাচ্চা হবে, তাদের আবার বিয়ে হবে, তাদের বাচ্চা কাচ্চা হবে। তবে কিন্তু আদম আলাইহিস সালাম আর মা হাওয়া তো প্রথম এই দুনিয়ার মধ্যে আসলো, তাদের যে বাচ্চাদের কাদের সঙ্গে এই দুনিয়াতে অন্য কেউ কি ছিল? কাদের সঙ্গে বিয়ে হলো? এই দুনিয়াতে কেউ তো ছিল না। ওই ইবলিস শয়তানকে আল্লাহ পাঠিয়েছিল, আর মা হাওয়ার বাপ আদমকে পাঠালো। কিন্তু ইবলিস শয়তানের জন্য ইবলিস শয়তান আল্লাহকে বলল, আল্লাহ তুমি আদম বানালে কিন্তু হাওয়া বানালে আদমের জোড়া। তখন আল্লাহ বলল, দাঁড়াও, ওই ইবলিস তোমাকে, ওই আদমকে জোড়া দিয়েছি, তোমাকেও জোড়া দেবো, যার নাম হবে ইবলিসা। ওই আদমের স্ত্রীর গর্ভ থেকে বাচ্চা জন্ম দেবে, আর ওই তোমার স্ত্রীর ডিম পাড়বে। ওই বছরে 10,000 না 11,000 কত করে সেই ডিম থেকে বাচ্চা বের হবে। কিন্তু এই দুনিয়াটা আস্তে আস্তে আবাদ হলো, বড় হলো। কি করে হলো? কার সঙ্গে বিয়ে হলো? সেই সময় জোড়া বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে মেয়ে, এই ভাই বোনের বিয়ে। তারপরে ওনার পরে যে নবী হলো, সেইখান থেকে আবার চেঞ্জ হলো রুলস। কিন্তু ওই হাবিল কাবিল দুই সন্তান, দুই ভাই জিজ্ঞেস করলে বলো তোমাদের বাপ মাকে, আমাদের দাদা দাদিকে, নানা নানিকে, তোমরা আমাদের বাপ মা, কিন্তু তোমাদের বাপ মাটাকে তোমাদের কে জন্ম দিয়েছে? তোমরা কোথা থেকে আসলে? যখন এই প্রশ্ন করলো, তখন কি উত্তর দেয় পিতা আদম আর মা হাওয়া? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চাই। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। তারপর পিতা আদম কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখুন। ওই বলছে আদম, সন্তরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজির আর হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা। মোদের নেই বাপ মা, মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না? দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের ঋণ। দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির আদমকে সৃষ্টি করে সকল ফেরেশতাদের হুকুম করলেন, ইয়া আমার ফেরেশতারা তোমরা মাটির আদমকে সিজদা করে নাও। কিন্তু সবাই যখন সিজদা করে নিল, সবাই আল্লাহর হুকুম মেনে নিল, একমাত্র যার নাম হলো আজাজিল, সে কিন্তু সিজদা করলো না, আল্লাহর হুকুম মানলো না। তার প্রতি লানত পড়ে গেল, সে শয়তান হয়ে গেল। আমরা ভুল করি, আর আমরা শয়তানের নামে দোষ দিই, ভুল করে যে শয়তান ধোঁকা দিয়েছে। কিন্তু সেই আজাজিলকে কোন শয়তান ধোঁকা দিয়েছিল? কোন শয়তান ছিল সেই সময়? না, সেই আজাজিলের মনেতে একটা অহংকার ছিল,
এই অহংকারটা এলো কোথা থেকে? সব ফেরেশতা যখন মেনে নিল, সে কিন্তু সেই খেয়ে কেন মানলো না? এই দুনিয়াতে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করার আগে জিন জাতকে সৃষ্টি করলো, আর সেই জিন জাতের মধ্যে সপ্তম সম্রাট ওই জিন জাতকে আল্লাহ ইবাদত করার জন্য এই সৃষ্টি করলো, কিন্তু আল্লাহর নাফরমানি এত করতে লাগলো। আল্লাহ ফেরেশতাদের হুকুম দিলেন যে আমার ফেরেশতারা জিন জাতকে শেষ করে দাও। আর শেষ করলো যখন, সেই জিন জাতের মধ্যে সপ্তম সম্রাট জাত ওই ছোট্ট বাচ্চাটা রয়ে গেল। ফেরেশতারা বলে আল্লাহ এই বাচ্চাটাকে লালন পালন করব। তখন সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সেই সময় বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না। কিন্তু সেই বাচ্চাটা ওই ইবাদত করতে 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 6 লক্ষ বছর ধরে ইবাদত করলো, যার নাম হয়ে গেল আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হয়। কিন্তু তার মনেতে একটা অহংকার রয়ে গেল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি একটা মাটির পুতুলকে সিজদা করব, এটা কেমন করে হয়? তো বড় দুঃখ তার মনে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল, সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়। আমি জিন জাত তবু ফেরেশতাদের সর্দার, সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আমরা বলতে পারবো না। এই কোরআন শরীফের মধ্যে কত পারা আছে, কত সূরা আছে, কত জেদ জবর নোক্তা আছে, আমরা অনেকেই জানি না। আমরা পড়তে হয় তাই পড়ি, কিন্তু এই গজলটি যদি আপনি মন দিয়ে শোনেন, এই গজলের মধ্যে সম্পূর্ণ কবি ছন্দের মাধ্যমে লিখেছেন বিস্তারিত। তো যদি আপনারা মন দিয়ে শোনেন ইনশাআল্লাহ ভালো লাগবে, এবং কত কি আছে সব কিছু আপনারা বুঝতে পারবেন। তাই অনুরোধ করবো এই গজলটি আপনারা একটু মন দিয়ে শুনুন। খুব সুপারহিট গজল, যে কোরআন শরীফ কতদিন ধরে নাজিল হয়েছে, এই কোরআন শরীফের মধ্যে কি কি আছে, কি কি আল্লাহ পাক নাজিল করেছেন, সব কিছু লিখেছেন। তো সেই গজলটি আপনার সামনে আমরা পরিবেশন করে শোনাবো। তারপর ইনশাআল্লাহ আবারও সিঙ্গেল কণ্ঠে হুজাইফা হাবিল কাবিল যেটা আছে শোনাবে, এবং আমি আপনাদের সামনে একটি মায়ের গজল শোনাবো, যার দুনিয়াতে মা নেই, তার কত কষ্ট, তার কত বেদনা, সে গজল শোনাবো। তো এখন সেই কোরআন শরীফ সম্বন্ধে একটি গজল বলছে, দেখুন। শুনলেন ইতিপূর্বে তো কোরআন শরীফ সম্পর্কে যে গজল আমার বন্ধু আবুল কালাম যেগুলো বললেন, যে কোরআন এই দুনিয়ার মধ্যে আসলেন। এই কোরআন শরীফ আসার আগে কিন্তু 1 লাখ বা 2,24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে আল্লাহ সৃষ্টি করে পাঠালেন, কিন্তু 104টে টোটাল কিতাব আসমানি এই দুনিয়াতে আসলেন। কিন্তু এই দুনিয়াতে 103টে কিতাব বাতিল হয়ে গেল কোরআন আসার পরে, যাকে শ্রেষ্ঠ সংবিধান বলা হয় মুসলমানদের। এই দুনিয়াতে এই আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীর প্রতি সেই কোরআনকে, শ্রেষ্ঠ কোরআনকে দুনিয়ার মধ্যে পাঠালেন। আমরা দেখবেন ছেলেপুলেদের ওই মানে লেখাপড়া করায় বেশিরভাগ চিন্তা ভাবনা করি কি করে 2-4টে যদি টাকা হয় আমাদের, তাহলে আমরা ইংলিশ মিডিয়ামে বেশি ভর্তি করার চেষ্টা করি। কেন? ইংলিশ যদি শেখে তাহলে ছেলে লন্ডন, হংকং, জাপান, আমেরিকা কোথায় কোথায় যেতে পারবে, সেখানে চাকরিও হয়তো পেয়ে যেতে পারে। আমরা আবার ঘরেতে টিউশনে দিই ভালো করে, যে আমাদের ওই বাচ্চাদেরকে আবার ঘরেতে আবার আসলে আবার পড়াই। সিএটি ক্যাট, ক্যাট মানে বিড়াল, আর এটি র্যাট, র্যাট মানে এই যে আমরা এই মানে ইংলিশগুলোকে, র্যাট মানে ইঁদুর, সব জানি, তুমি আমাকে প্রশ্ন করছো। আমরা এই প্রশ্নগুলো আমরা ছেলেপুলেকে এইগুলো শেখাই। কেন? আমার ছেলেটা ইংলিশ যদি ভালো জানে, যেটাই সেটাই সব জায়গায় গিয়ে কথা বলতে পারবে। কত রকম ইংলিশে কত রকম কথা বলে, এখন আবার ইংলিশ ছাড়া তো চলে না। কিন্তু একবার কি আমরা চিন্তা করেছি, যদি আমরা এই আরবিটাকে ছোটবেলা থেকে ওই আমাদের বাচ্চাকে যদি এরকম ভাবে শেখাই, যে আরবিটাকে মানে করে 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 যদি আমার ছেলেটা পড়াশোনা শিখে যায়, এই কোরআনকে যদি সে বুঝতে পেরে যায়, তাহলে এই দুনিয়া এবং আখিরাত সব জায়গায় সব কিছু হাসিল করতে পারবে। এই দুনিয়াতে আমরা এই চিন্তা ভাবনা করেছি না। কোরআন পড়তে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম,
মালিক ইয়াউমিদ্দিন, যত স্পিড হয় হুম করে পড়ে আর কেন কোরআনটা তুলে দেবো। কিন্তু না, এই কোরআনের মধ্যে কি কি আছে, কোরআনটা কি, কোরআনটা কিভাবে আস্তে আস্তে আসলো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, আল কোরআন, আল কোরআন, আল কোরআন, আল কোরআন। ওগো, এই কোরআন কিভাবে দুনিয়ার মধ্যে আস্তে আস্তে আসলো, এই কোরআনে কত আয়াত আছে, এই কোরআনে কত সিজদা, কত রুকু, কত পারা, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই দুনিয়াতে কত জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা কোরআনকে রিসার্চ করে করে কোথায় পৌঁছে যাচ্ছে, এই কোরআনকে রিসার্চ করতে লাগছে। এবং আমরা বলে থাকি মুসলমান না, কোরআন হলো শ্রেষ্ঠ সংবিধান এই দুনিয়াতে। তো অনেক মানুষ যারা বেধর্মী জানানা আছে, অনেক জনা জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা চিন্তা করলো এই কোরআনটা সংবিধান, শ্রেষ্ঠ সংবিধান, এই কোরআনের ভুল আমরা বার করব। কোরআনের ভুলটা খুঁজতে 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 একদিন এই কোরআনকে রিসার্চ করতে 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 তারাও একদিন কলমা পড়ে মুসলমান হয়ে গেল, যেদিন সে কোরআনকে পুরো সম্পূর্ণ বুঝে ফেললো কবি ছন্দের মাধ্যমে। কিন্তু আমরা সেই কোরআনকে বোঝার চেষ্টা করি না, শুধু পড়তে হয় পড়ি। সেই সম্পর্কে আর কি লিখছে দেখুন, কত জ্ঞানী বিজ্ঞানী কোরআনের বাণী করলো গবেষণা, কোরআনের ভুল এক চুল ও খুঁজে পেল না। যদি কোনো ইনসান লিখতো কোরআন ভুল হতো হাজার, কোরআনের বাণী খোদার বাণী তারা করে নিল স্বীকার। এই খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। মোর খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। এই কোরআনের তওবা করে কলমা পড়ে নিয়েছে। তারপর শেষ কথায়, এই দুনিয়াতে দেখবেন কত মানুষ এই দুনিয়াতে আমাদেরকে বলে যে কোরআনকে শেষ করে দেওয়া হবে, কোরআনকে ধ্বংস করে দেওয়া হবে। কোরআনকে দেখবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেউ কোরআনের পাতা ছিঁড়ে মুখের মধ্যে ঢুকিয়ে খেয়ে নিচ্ছে, বলে কোরআনকে শেষ করে দেবো। কোরআনকে জ্বালিয়ে দিচ্ছে, ওপেন চ্যালেঞ্জ করছে কোরআনকে শেষ করে দেবো। যদি কোরআনকে শেষ করে দেয়, চিন্তা ভাবনা করে, এটা তাদের ভুল ধারণা হবে। কেন? এই দুনিয়াতে কোরআন তুমি যদি যত কাগজে লেখা আছে, এই কোরআনকে তুমি যদি সবকিছু সব কটা কোরআনকে জ্বালিয়ে দিতে পারো, কিন্তু হাফিজ যারা কোরআনে হাফিজ আছে, যাদের সিনাতে এই কোরআন গাঁথা আছে, তাদের এই সিনা থেকে তোমরা কেমন করে বার করতে পারবে? পারবে না। এই দুনিয়াতে আমরা কি করি, কোরআন এই দুনিয়াতে একমাত্র আল্লাহই তুলতে পারবে। আল্লাহ পাঠিয়েছে একটা কিয়ামতের আলামত, কিয়ামতের নমুনা যখন হবে, কিয়ামতের সময় এসে যাবে, এই কোরআনকে আল্লাহ তুলে নেবে। যত কাগজেতে লেখা আছে হরফ, সেইগুলো সব উঠে যাবে, অটোমেটিক আল্লাহ তুলে নেবে। এমনকি যত হাফেজ সাহেব আছে, কোরআনে হাফেজ আছে, যাদের সিনাতে কোরআন গাঁথা আছে, তাদের ওই সিনাতেও কোরআন থাকবে না, তারা পড়তে পারবে না। তো এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে তুলে নেবে। তো শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, আজকে বিশ্ব জুড়ে মুসলমানদের প্রতি কত জায়গায় অত্যাচার, এই কোরআনের প্রতি জুলুম কত করা হয়, কবি শেষ কথায় সেই সম্পর্কে আর কি লিখছে দেখুন, আজ বিশ্ব জুড়ে দৃশ্য দেখে মোর মনে মাতম হয়, যখন বেদিন শয়তান নিয়ে কোরআন আগুনে পোড়ায়। কত কোরআন জ্বালাবি তোরা, কত কোরআন জ্বালাবি তোরা, ও শয়তানের দল। হাফিজের সিনায় গাঁথা কোরআন কেমনে জ্বালাবি বল? হবে না বিরান, জ্বালাও পোড়াও যতই কোরআন, শুধু প্রিয় মোহাম্মদ পেয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে।